তো আপনারা পল্লী মাতৃকেন্দ্রের লোন নিচ্ছেন। পল্লী মাতৃকেন্দ্রের যে লোন নেওয়া শুধু না, এখানে আরও কিছু বিষয় আছে, আমাদের কিছু সামাজিক কার্যক্রম আছে, যেমন আপনাদেরকে সাথে এই বিষয়গুলো শেয়ার করা। একটা হচ্ছে যে নিরাপদ মাতৃত্ব। বিষয়টা হচ্ছে যে আপনি যখন ইয়ে করবেন, লোন নেবেন, লোনের পাশাপাশি আপনি যে এই সমাজসেবা থেকে লোনটা নিচ্ছেন, এই সমাজসেবা থেকে লোনটা নেওয়ার পাশাপাশি আমরা যে কিছু বিষয় শেয়ার করি। নিরাপদ মাতৃত্ব বিষয়টা হচ্ছে যেমন ওই যে আপনি যখন আপনি অথবা আপনার ফ্যামিলি অথবা আপনার আশেপাশে কেউ যখন যে গর্ভবতী হয়, তখন তারা কন্টিনিউ ডাক্তারের সংস্পর্শে থাকবে, যে কোন সময় কি হয়, কোন ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয় কিনা, তখন আপনি ডাক্তারের চেক আপের মধ্যে থাকবেন, তখন এই সমস্যাগুলো আস্তে আস্তে কমে আসে। আর একটা বিষয় হচ্ছে যে মাদক বিষয়। মাদক বর্তমানে সমাজের খুব খারাপ সিচুয়েশনে আছে। আমরা এই বিষয়টি নিয়ে আলাপ করি এই কারণে, যাতে আপনি সচেতন হন মাদকের বিষয়ে। কারণ মাদকে যদি আপনি, আপনার ফ্যামিলির কেউ, আপনার ছেলে মেয়ে অথবা আপনার হাজব্যান্ড কেউ যদি মাদকে ধরা যায়, তাহলে কি হবে, পুরো পরিবারটাই শেষ। এই জন্য আপনি যদি সচেতন হন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার সমাজটা ভালো থাকবে, আপনার দেশটা ভালো থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে ভাতা কার্যক্রম, সমাজসেবার ভাতা কার্যক্রম সম্পর্কে আপনারা জানেন যে বয়স্ক ভাতা, বিধু ভাতা, প্রতিবন্ধী ভাতা দেয়। এই বিষয়গুলো হচ্ছে যে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়ার কারণে কিছু প্রতারক চক্র আছে। এরা কি করে, মানুষের ফোন দেয়, সুন্দর সুন্দর কথা বলে তার কাছ থেকে ওটিপি নিয়ে নেয়, যে আপনার ভাতার টাকা বাড়বে, আপনি বেশি টাকা পাবেন, অথবা আপনার ভাতা বন্ধ হয়ে যাবে, আপনি 4টা কোড আছে, কোডটা দেন, তাহলে কি হবে, আপনার ভাতাটা আপডেট হয়ে যাবে। এভাবে করে তারা যে ফোনের কোডটা নিয়ে নেয়, গোপন কোডটা, আর যখন টাকা ছাড়ে তখন তার মোবাইলে টাকাটা চলে যায়। এই জিনিসগুলো যাতে, যেমন আপনাদের ঘরেও কেউ ভাতা পাইতে পারে, আপনাদের আশেপাশে কেউ ভাতা পাইতে পারে, আপনারা যদি এই জিনিসগুলো বলেন, তাহলে কি হবে, তারা উপকৃত হবে, আপনাদের মাধ্যমে একজন লোক উপকৃত হলো। আরো কিছু বিষয় আছে, যেমন শিশু আইন 2013। শিশু আইন 2013 হচ্ছে যে আপনার এলাকার কোনো শিশু বা আপনার আশেপাশে কোনো শিশু যদি আপনার বাল্য বিবাহের শিকার হয়,